জিরানী এবং আগরতলা রেল স্টেশনে রেলের ওয়াগনে কোটি কোটি টাকার মাদক উদ্ধার মামলায় এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার ত্রিপুরা বিধানসভার আনা এক দৃষ্টি আকর্ষণ নোটিশের জবাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদের মধ্যে 3 জন হলো রাজ্য এবং বাকি 3 জন বহিরাজ্য দিল্লি এবং উত্তরপ্রদেশের। গ্রেপ্তারকৃত রাজ্যের 3 জন হলো অরুণ ঘোষ, রাজীব দত্ত এবং মান্তুনু সাহা। চলতি মাসের 27 তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডিতে থাকবেন গ্রেপ্তার হওয়া মাদক পাচারকারীরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত প্রায় 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত সহ 3 জনকে ত্রিপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন হচ্ছে অরুণ কুমার ঘোষ, একজন রাজীব গুপ্ত, একজন মান্থানু সাহা। তদন্ত করতে গিয়ে দেখলো যে এর সাথে কিন্তু লিঙ্ক বাইরেরও আছে এবং সে অনুযায়ী পুলিশ কিন্তু সেখানেও গেছে এবং দিল্লি এবং উত্তরপ্রদেশে পর্যন্ত পুলিশ সেখানে গেছে এবং সেখানকার পুলিশের যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেছে। সৌরভ দেবী সেখানে প্রোডাকশন ওয়ারেন্ট করতে গেলে প্রোডাকশন ওয়ারেন্ট ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে। হিমাংশু যা, তাকে দিল্লি থেকে গ্রেপ্তার হয়। প্রকাশ গুপ্ত প্রোডাকশন ওয়ারেন্ট সেখানে দেওয়া হয়েছে, সেখানে গ্রেপ্তার। এই যে 6 জন অভিযুক্ত হয়েছে, 3 জন ত্রিপুরার এবং বাইরের 3 জন, তাদেরকে 26 তারিখে যে জুডিশিয়াল কাস্টডিতে ওরা সেখানে থাকবে এবং গ্রেপ্তার হওয়া রাজ্যের 3 জনের মধ্যে একজন মান্তুনু সাহার মাদক সংযোগ কলকাতার নদিয়া জেলার সঙ্গেও সম্পর্কযুক্ত। তবে এই ক্ষেত্রে পলাতক মাদক কিংপিন অপু রঞ্জন দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটা বিষয় যেখানে উঠে আসছে, এই যে এখানে মান্তুনু সাহা, তাকে নিয়ে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এনডিপিএস এর যে বিশেষ বিচারক স্পেশাল জাজ যিনি আছেন, মান্তুনু সাহার বিরুদ্ধে একটি প্রোডাকশন ওয়ারেন্ট আবার জারি করেছে। যেহেতু সে এখানে আছেন, সেখানে আবার প্রোডাকশন যা এখনো কার্যকর করার বাকি রয়েছে, তাকে ওখানে আবার প্রোডাকশন করতে হবে। তো এখন প্রেজেন্টলি মান্তুনু সাহা বর্তমানে বিশালগড়ের যে কেন্দ্রীয় সংশোধনাগার আছেন সেখানে উনি আছেন এবং এখানে উল্লেখ করা প্রয়োজন, এই মামলার সাথে জড়িত মাদক সাম্রাজ্যের আরেক মূল হোতা, যাকে কিং বলা হয়, যার নাম অপু রঞ্জন দাস, তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অপু রঞ্জন দাস বর্তমানে পলাতক। আমি নিজেও কিন্তু এই ব্যাপারে বারবার বলছি যে কেন গ্রেপ্তার করা হবে না তাকে, এবং আমি বারবারও বলছি যে আমি এমন জায়গায় অনেক সময় মনে হচ্ছে যে ওই জায়গায় ছিল। তো এই নিয়ে আমার তরফ থেকে কিন্তু বা আমাদের ডিপার্টমেন্ট থেকে এবং তারও নিচের ডিপার্টমেন্ট, তাদের উপর আমার কিন্তু একটা প্রেশার আছে এবং তারা কিন্তু সেই বিষয়ে বলছেন যে আমরা তাকে অ্যারেস্ট করব এবং এটা ঠিক। উল্লেখ করা যেতে পারে 2025 সালের অক্টোবর মাসে জিরানিয়া রেল স্টেশনে রেলের 2টি ওয়াগন থেকে কয়েক কোটি টাকা বাজার মূল্যের প্রায় 90,000 নিষিদ্ধ মাদক উদ্ধার করে যৌথ বাহিনী। এই মামলা চলাকালীন সময়ই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 10 তারিখ বাদারঘাট রেল স্টেশনে একটি মালগাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। রাজ্যের মাদক পাচারের ইতিহাসে এত বিপুল সংখ্যায় মাদক উদ্ধারের এই দুটি মামলার তদন্ত করছে রাজ্য পুলিশের বিশেষ টিম। রিপোর্ট নিউজ নাও।